হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 4 নম্বর যে অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি এই 4 নম্বর যে অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি। তো এই অধ্যায়টা করার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে এই চ্যাপ্টারটার বিষয়ে। কী বিষয়ে? দেখো, আমরা সাধারণত এর আগে আমরা যখন গ্রাফ করছিলাম তখন আমরা দুটো অক্ষ ব্যাপারে জানছিলাম। কী অক্ষ? একটা হচ্ছে এক্স অক্ষ আর আরেকটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আমরা দুটো অক্ষর ব্যাপারে আমরা জেনেছিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ এবং একটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এবার এখানে আমাকে দুটো মান বলে দিয়েছে, কোনো একটা বিন্দুর মান বলে দিয়েছে, ঠিক আছে? হয়তো আমাকে বললো যে, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, ধরে নাও একজন লোক এখানে দাঁড়িয়ে আছে। এবার সে কী করলো? এত দূর অবধি হেঁটে গেল। তাহলে আমি বললাম যে এখান থেকে এর দূরত্ব কত, ঠিক আছে? তাহলে আমাকে যদি দূরত্ব মাপতে হয় তাহলে এখানে সে কতটুকু জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জানতে হবে এবং সে কত দূর গেল সেখানে জানতে হবে, ঠিক আছে? এখানে ধরে নাও 0 মিটার দূরত্ব দাঁড়িয়েছিল, সে এখানে গেল, এখানে হয়তো বললাম 15 মিটার গেল, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব কত? 15। তো এখানে স্থানাঙ্ক জ্যামিতি করার জন্য কি করতে হবে? আমাকে দুটো বিন্দু বলে দিবে, মানে যেখান থেকে সে শুরু করছে সেই বিন্দুটা এবং যেখানে সে শেষ করবে সেই দুটো বিন্দু বলে দেবে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দুটো বিন্দু সেখানে বলে দেওয়া থাকবে। এবার আমাকে কী বের করতে হবে? আমাকে বের করতে হবে সে এখান থেকে কত দূর গিয়েছে, সেই দূরত্বটা আমাকে এখানে বের করতে হবে। এখানে এই অধ্যায়টা করার জন্যে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? দূরত্ব নির্ণয়ের সূত্র। দেখো তোমাদের বইয়ে আছে, আমি সেটা দেখিয়ে দিই। দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 44 নম্বর পেজে এই যে সূত্রটা দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে যে x1 এবং y1 বিন্দু প্রথম এবং x2 y2 যদি বিন্দু দেওয়া থাকে এবং তাদের মধ্যে যদি দূরত্ব নির্ণয় করতে হয়, দূরত্ব নির্ণয়ের সূত্র কি? √of x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। এবার আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো প্রথমটা কি বলেছে? যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে বলেছে। মূল বিন্দু মানে কত? দেখো আমরা যখন গ্রাফ করছিলাম, মূল বিন্দু মানে হচ্ছে এই যে দুটো দাগ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা বলছিলাম মূল বিন্দু। এবং এই মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কত হয়? 0,0 বিন্দু হয়, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে মূল বিন্দু থেকে এখানে দুটো বিন্দু বলে দিয়েছে, এই বিন্দুগুলো দূরত্ব কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? দেখো 1 নম্বরটা করি। প্রথমটা দেখো দেওয়া আছে, ধরি মূল বিন্দু মানে কত? ও সমান আমরা ধরে নিলাম 0,0 বিন্দু। মূল বিন্দুটা কত ধরলাম? ও মানে ও সমান 0,0 বিন্দু হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? আর আরেকটা বিন্দু কত বলে দিয়েছে? আরেকটা বিন্দু ধরে নিলাম এ সমান কত দেওয়া আছে? 7, -24 দেওয়া আছে, হয়েছে? এবার আমাকে কী বের করতে হবে? এই ও এর দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? লিখব যে ও এর দূরত্ব, এর দূরত্ব সমান, সূত্রটা কি দেখেছিলাম আমরা একটু আগে? x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখানে x1 মানে কোনটা? x1 মানে আমি বোঝানোর জন্য বলছি, দেখো এই যে এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। প্রথমে বিন্দুটার প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা x1 নিব, আর এইটার আর একটা বিন্দুর প্রথমে যেটা হবে সেটাকে আমরা x2 নিব, ঠিক আছে? এই 2 নম্বর পজিশানে যেটা আছে সেটাকে নেব আমরা y1, এর 2 নম্বর পজিশানে যেটা আছে সেটাকে নেব y2, ঠিক আছে? তাহলে কি বললাম? প্রথম যে বিন্দু আছে তার প্রথম যেটা দেওয়া আছে সেটাকে আমরা ধরবো x1 এবং দ্বিতীয় বিন্দুর প্রথমটা হচ্ছে x2। প্রথম বিন্দুটা 2 নম্বর পজিশনে যে আছে সেটাকে ধরবো y1, 2 নম্বর পজিশনে যেটা থাকবে সেটা হচ্ছে y2, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা বসাই। তাহলে √of কি লিখবো? দেখো এটার প্রথমটা
বা আরও সোজাভাবে বলতে পারবো যে দুটো বিন্দু যেটা দেওয়া আছে ও এ, এর প্রথমেরটা বিয়োগ এর প্রথমেরটা, তাহলে কত হবে, এই যে এর প্রথমে 0 বিয়োগ 7 তার স্কোয়ার প্লাস এর প্রথমেরটা কত y1 সূত্রের মাইনাস এইটা, এর আগেও দেখো মাইনাস আছে না, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস 24 হয়ে যাবে। ঠিক আছে, বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার থেকে গেল, হয়েছে। আচ্ছা এবার দেখো আমরা কি করব, -7 মানে 7 থেকে যদি 0 বাদ দিই তাহলে কত হবে, 7ই হবে, যেহেতু 7-এর আগে মাইনাস তাহলে কি লিখবো, -7 তার স্কোয়ার প্লাস 24-এর সাথে 0 যোগ করলে সেই 24ই হয় তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 7-এর স্কোয়ার করলে কত জানি আমরা, 7 7 49 হয়। ঠিক আছে, যেহেতু আমরা স্কোয়ার করলাম এই ভেতরকার মাইনাসটা থাকবে না, প্লাস প্লাস হয়ে যাবে, এবং 24-এর স্কোয়ার মানে কি, 24কে 24 দিয়ে গুণ, আমরা এখানে গুণ করে দেখি, 24কে 24 দিয়ে গুণ করলে কত হয়, 4 4 16 6 থেকে 1, 4 2 8 রাখে 9, তাহলে 4 2 8 2 2 4, তাহলে এখানে 6 9 আর 8 হচ্ছে 17 7 হাত থেকে 1 4 1 5, তাহলে কত হচ্ছে 576 হয়েছে। 576-এর সাথে যদি 49 যোগ করে দিই তাহলে কত থাকছে দেখো, 9 আর 6 15 5 হাতে থাকে 1, 4 আর 1 5, 7 আর 5 হচ্ছে 12, 12 2 হাতে থাকে 1, 5 আর 1 6, তাহলে এখানে কত পেলাম, রুট করে 625 পেলাম। আচ্ছা 625 কি কারো বর্গমূল মনে হচ্ছে, 625 আমরা জানি 25-এর বর্গমূল মানে 25কে যদি আমরা ভাঙি 25 25 625 হয়। ঠিক আছে, তাহলে 25 একক হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এই যে ও থেকে এই দুটো বিন্দু বলে দিয়েছে এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 25 একক। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা একই রকম, ধরি ও সমান কত কত মূল বিন্দু যেহেতু বলেছে প্রত্যেকটা, তাহলে মূল বিন্দু আমরা সবসময় 0 0 ধরে নেব, আর একটা বিন্দু কত বলেছে, আর একটা এ সমান আমরা ধরে নেব 3, কত দেওয়া আছে, -4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা একই রকমভাবে কি লিখব, ও এর দূরত্ব, তাহলে দূরত্বর সূত্রটা কি, সূত্র হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা x1 কোনটা বললাম, যেটা প্রথমে থাকবে সেটা x1, আর এর প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে x2, তাহলে এখানে লিখে দিই, দেখো তাহলে x1 মানে কত, 0 সূত্রের মাইনাস এই প্রথমটা আছে স্কোয়ার প্লাস y1 মানে 2 নম্বর পজিশনে যেটা থাকবে সেটা y1 মানে 0 সূত্রের মাইনাস এই যে 2 নম্বর পজিশনে যেটা থাকবে সেটা হচ্ছে y2, কিন্তু y2 দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +4 তার স্কোয়ার হয়ে গেল। এবার দেখো কত হচ্ছে, তাহলে এখানে 3 থেকে 0 বাদ দিলে 3ই হয়, যেহেতু 3-এর আগে মাইনাস তাহলে -3 তার স্কোয়ার প্লাস 4-এর সাথে 0 যোগ করলে 4 হয় তার স্কোয়ার। আচ্ছা 3-এর স্কোয়ার মানে আমরা কত জানি, 3-এর স্কোয়ার মানে 3 3 9 প্লাস 4-এর স্কোয়ার মানে 4 4 16, 9 আর 16 যদি যোগ করি তাহলে কত হবে, 25 হবে। আচ্ছা 25 মানে আমরা কার বর্গমূল জানি, 25 মানে 5 5 25, তাহলে কত হলো, 5 একক। তাহলে আমাকে যে দুটো বিন্দু দেওয়া আছে সেই দুটো বিন্দুর দূরত্ব কত বেরোলো, দূরত্ব হচ্ছে 5 একক। ঠিক আছে, এবার আসছে আমরা 3 নম্বর অঙ্কটায়। দেখো 3 নম্বর অঙ্কটা কত আছে, এটাও ধরি ও সমান কত কত বিন্দু ধরবো, ও মানে 0, 0 বিন্দু, আর এ সমান তার কত দেওয়া আছে, ওখানে দেখো দেওয়া আছে a + b, a - b, এটা দেওয়া আছে সূত্রে। তাহলে আমরা কি জানি সূত্র, দেখো একই রকমভাবে বের করব, ও এর দূরত্ব, তাহলে ও এর দূরত্ব কত হলো, সূত্র হচ্ছে √x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আচ্ছা দেখো এইটা হচ্ছে x1, এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এই পুরোটা a + b মানে হচ্ছে x2 আর a - b মানে হচ্ছে y2 পুরোটা। ঠিক আছে, তাহলে এখানে বসায় সূত্রে, দেখো তাহলে সূত্রে যদি বসাই তাহলে x1 - x2, তাহলে x1 মানে কত, 0 মাইনাস, আচ্ছা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব যেহেতু এখানে দুটো আছে, তাহলে এখানে কত হবে, a + b লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার প্লাস এখানে y1 - y2, y1 এর মান 0 মাইনাস y2 মানে কত, y2 মানে হচ্ছে a - b, বাইরে স্কোয়ার দিয়ে দিলাম।
আচ্ছা, কোনো কিছু থেকে যদি শূন্যকে বাদ দেওয়া হয় তাহলে সেটাই হবে। তাহলে কত হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে যে মাইনাস অফ এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এখানেও কী আছে, এখানে হচ্ছে মাইনাস অফ এ মাইনাস বি তার স্কোয়ার। আচ্ছা, যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে, মাইনাসটা চলে যাবে বা উঠে যাবে। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি তার স্কোয়ার। দেখো কী করলাম এখানে, এখানে আমরা করলাম যে তোমার এই যে এখানে দেওয়া আছে, তো এখানে যেহেতু মাইনাস আছে, এই যে শূন্য থেকে পুরোটাকে বাদ দিলে ওইটাই হয়, যেহেতু ওর আগে মাইনাস আছে মাইনাস বসলো, এখানেও শূন্য থেকে এটা বাদ দিলে এটাই হবে, যেহেতু মাইনাস ছিল প্রথমে মাইনাস বসে গেল। আমরা যদি স্কোয়ার করি তাহলে মাইনাসটা থাকে না, এইটার মাথায় স্কোয়ার বসে গেল, এইটার মাথাতে স্কোয়ার বসে গেল। আচ্ছা, এখানে এটার সূত্র কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই পুরোটা হচ্ছে সূত্র একটা, কিসের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এত একক। ঠিক আছে, এই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এই পুরোটাই হচ্ছে সূত্র। এটা কিসের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তার জন্য এই পুরোটার জন্য এইটুকু লিখে দিলাম, আর এইটু যেহেতু বর্গমূল যায় না তার জন্য এইটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো দুইয়েরগুলো কী দেওয়া আছে, এখানে দুইয়েরগুলো দুটো বিন্দুই বলে দেওয়া আছে। কী কী বিন্দু, প্রথম বিন্দু এটা দেওয়া আছে এবং দ্বিতীয় বিন্দু এটা দেওয়া আছে। এই দুটোর মধ্যে আমাকে কী বের করতে বলেছে, দূরত্ব বের করতে বলেছে। যেহেতু দুটো বিন্দু দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে ধরে নেব। ঠিক আছে, কী ধরবো দেখো, প্রথমটা লিখব, এটা হচ্ছে 2-এর 1 নাম্বার, যে ধরি এ সমান কত হচ্ছে, এ সমান হচ্ছে 5,7 বিন্দু দেওয়া আছে, আর বি সমান আমরা কি বিন্দু ধরে নেব, দেওয়া আছে দেখো 8,3 বিন্দু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু এবং এটাকে বি বিন্দু আমরা কী করলাম, ধরে নিলাম। এবার দেখো এই প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে x1, এটা y1, এটাকে ধরবো x2, এটাকে y2 ধরি আমরা, তাই তো। তাহলে এখানে তাহলে আমরা দূরত্ব বের করব, তাহলে কি লিখব, এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব। তাহলে দূরত্বর সূত্র কি, সূত্র হচ্ছে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2। এখানে আমরা সূত্র লিখলাম, প্রথমে হচ্ছে দেখো x1 মানে হচ্ছে 5, আর x2 মানে হচ্ছে 8, y1 মানে হচ্ছে 7, y2 মানে হচ্ছে 3। তাহলে এখানে সূত্রে আমরা বসাবো, তাহলে কি সূত্র, x1 মাইনাস x2, তাহলে x1 এর মানে হচ্ছে 5 মাইনাস x2 মানে হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, y1 মানে কত, y1 মানে 7 মাইনাস y2 মানে হচ্ছে 3 তার স্কোয়ার করব। তাহলে দেখো আমরা কত জানি, 8 থেকে যদি 5কে বাদ দেওয়া হয় তাহলে কত হয়, 3 হয়, তাই তো। যেহেতু 8-এর আগে মাইনাস আছে তাহলে আমরা কত লিখব, -3 তার স্কোয়ার প্লাস এখানে 7 থেকে 3কে বাদ দিলে কত হয়, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, তাহলে এখানে কত লিখব, 4 তার স্কোয়ার। আচ্ছা, 3-এর স্কোয়ার করলে কত হয়, 3-এর স্কোয়ার করলে 3 3কে 9 হবে, যোগ 4-এর স্কোয়ার মানে 4 4-এ 16, তাহলে 9 আর 16 যোগ করলে কত হয়, 25 হয়। আর আমরা একটু আগে দেখলাম 25 মানে কার বর্গমূল, 25 মানে 5-এর বর্গমূল, তাহলে এটা সমান কত হলো, 5 একক হলো। তাহলে দুটো বিন্দু দেওয়া ছিল, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত বের হলো, 5 একক। এবার আসছে আমরা 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 2 নম্বর অঙ্ক দেওয়া আছে যে ধরি এ সমান, তাহলে কত হচ্ছে বিন্দুটা, এ সমান বিন্দু দেওয়া আছে দেখো 7,0, এ সমান বিন্দু দেওয়া আছে 7,0, আর বি সমান বিন্দুটা কত বলে দিয়েছে, 2,-12, 2,-12। তাহলে আমরা একই রকমভাবে দূরত্ব বের করবো। তাহলে দেখো লিখি যে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব, সূত্র কি, সূত্র হচ্ছে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখানে x1 মানে কোনটা, x1 মানে এই যে প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা x1 ধরি, এটাকে y1, এটাকে x2, এটাকে আমরা y2 ধরবো। ঠিক আছে, তাহলে এর প্রথমটা মাইনাস এর প্রথমটা তার স্কোয়ার
প্লাস এর 2 নম্বরটা মাইনাস এর 2 নম্বরটা, এবং এর 2 নম্বরটা দেখো মাইনাস থাকলে এখানে কি হয়ে যাবে, প্লাস 12 হয়ে যাবে। তাহলে দেখো 7 থেকে যদি 2কে বাদ দিই তাহলে কত হয়, 5 হয়, তাই তো? তাহলে 5 স্কোয়ার প্লাস 12-র সাথে 0 যোগ করলে 12ই হবে, তাহলে 12 তার স্কোয়ার। আচ্ছা 5 স্কোয়ার করলে কত হয়, 5 স্কোয়ার করলে 5 5 25 হয়, প্লাস 12কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 12 12 144 হয়। 144 আর 25 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 169 হবে। এই দুটোকে যদি যোগ করি কত পাবো, 169। আচ্ছা 169 কার বর্গমূল, 169 হচ্ছে, এখানে বর্গমূল চিহ্ন হবে না, 169 মানে 13-র বর্গমূল। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে, 13 একক। তাহলে 169 কার বর্গমূল, 13-র বর্গমূল, তাহলে কত হলো, 13 একক। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা কত দিয়েছে, ধরি এখানেও এ সমান কত কত বিন্দু বলেছে, এ সমান বিন্দু বলে দিয়েছে -3/2, 0, আর একটা বি সমান আমরা কত ধরবো, বি সমান দেওয়া আছে 0, -2 দেওয়া আছে। হলো, এবার একই রকম আমরা সূত্রে দিব, কি সূত্র, যে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব সূত্র কি, একটাই সূত্র, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, এটাই সূত্র। তাহলে x1 মানে কোনটা, x1 মানে প্রথমে যেটা থাকবে সেটা x1, এর 2 নম্বর পজিশন থাকবে সেটা y1, এটার প্রথম হচ্ছে সেটা x2, এটা y2। ঠিক আছে, তাহলে আমার সূত্রটা কি, x1 - x2 তার স্কোয়ার। তাহলে এখানে সূত্র সমান দিয়ে x1 মানে কত, -3/2 মাইনাস কত 0 তার স্কোয়ার প্লাস y1 - y2, y1 মান কত 0, তাহলে 0 মাইনাস y2 মান কত, দেখো -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, +2 হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে কত হবে, দেখো 0-র সাথে কোনো যোগ বিয়োগ করলে সেটাই হয়, যেহেতু মাইনাস আছে, তাহলে -3/2 তার স্কোয়ার প্লাস এখানে 2-এর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে তাহলে কত করব, 3-এর স্কোয়ার মানে কত হয়, 3-এর স্কোয়ার মানে 3 3 9 হয়ে যায়, তাই তো? 3-এর স্কোয়ার করলে 3 3 9, আর 2-এর স্কোয়ার করলে 2 2 4, প্লাস এখানে 2-এর স্কোয়ার করলে 2 2 4 হয়ে গেল। নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে 1 আর 4-এর লসাগু কত হয়, 1 আর 4-এর লসাগু হবে 4ই লসাগু হবে। তাহলে এখানে 4-এর উপরে যা থাকবে সেটা বসে যায়, প্লাস মানে কোনাকুনি গুণ করবো, দেখো এই দুটো গুণ আকারে বসেছে তো, তাহলে কোনাকুনি গুণ করে ওপরে বসাবো। 9কে 1 দিয়ে গুণ করলে 9কে 9 যোগ 4 4 16, তাহলে 9 আর 16 কত হয়, আমরা পাশে করছি, দেখো 9 আর 16 কত হয়, 9 আর 16 হচ্ছে 25 হবে। এই যে 9 আর 16 যোগ করলে কত হয় 25, আর নিচে কত আছে, নিচে আছে 4। আচ্ছা 25-এর বর্গমূল মানে আমরা একটু আগে দেখলাম কত, 5 5 25 হয়, আর 4-এর বর্গমূল মানে 2 2 4, তাহলে কত হবে 5/2 একক। ঠিক আছে, তাহলে কত হলো, 5-এর বর্গমূল মানে 25-এর বর্গমূল মানে 5, আর 4-এর বর্গমূল মানে 2, তাহলে 5/2 একক হলো। আচ্ছা এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা করবো। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা কী দেওয়া আছে, এখানেও লিখবো যে ধরি কত দেওয়া আছে, এ সমান বিন্দুরা দেওয়া আছে কত 3, 6 বিন্দু, আর বি সমান কত বিন্দু দেওয়া আছে, বি সমান দেওয়া আছে -2, -6 বিন্দু। ঠিক আছে, তাহলে আমার কী বের করবো, একই রকমভাবে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব, তাহলে দূরত্ব সূত্র কি, √of x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 y2 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে x1 মানে কি, এর প্রথমটা হচ্ছে x1 আর এর প্রথমটা হচ্ছে x2, তাহলে এখানে লিখি √of x1 মানে হচ্ছে 3 মাইনাস সূত্রের মাইনাস এই x1 মাইনাস x2, তাহলে x2-র আগে দেখো মাইনাস আছে, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, +2 তার স্কোয়ার প্লাস y1 মানে কত, y1 মানে 6 মাইনাস y2-র মানে দেখো -6 আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, +6 হয়ে যাবে তার স্কোয়ার। আচ্ছা 3 আর 2 যোগ করলে কত হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই তো? তাহলে 5 তার স্কোয়ার
প্লাস 6 আর 6 যোগ করলে কত হয় 12 তার স্কোয়ার। আচ্ছা 5-এর স্কোয়ার করলে কত জানি আমরা, 5-5 কত হয় 25 হয়, আর 12 কত হয় 144। একটু আগে দেখলাম 5-5 25 এবং 12 144 হয়। তাহলে 25-এর বর্গমূল মানে কত, 25 আর 144 যোগ করি কত হবে 169 হয়। একটু আগে দেখলাম। আচ্ছা 169 মানে কি করলাম একটু আগে, 13 169 হয়। তাহলে এর কত বর্গমূল হলো, এটা হলো দূরত্ব হলো 13 একক। ঠিক আছে, এবার আসছে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা। দেখো 5 নম্বর দাগেরটা কি আছে, এখানে একই রকমভাবে লিখব যে ধরি এ সমান, বিন্দুটা বলে দিয়েছে 1,-3 1,-3 ও বি সমান, বিন্দুটা কত নিব ধরতে বলেছে, বি সমান বিন্দুটা বলেছে 8,3 8,3। তাহলে একই রকমভাবে লিখব যে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব সূত্র হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার হয়েছে। আচ্ছা x1 মানে কি বললাম, প্রথমে যেটা থাকবে সেটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 - x2, তাহলে কি হবে x1 এর মান কত 1 মাইনাস x2 মানে 8 তার স্কোয়ার প্লাস y1 - y2, y1 এর মান কত -3, তাহলে -3 সূত্রের মাইনাস, এখানে এই যে 3 বসবে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 8 থেকে 1 বাদ যাবে, কারণ দুটো আলাদা চিহ্ন, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, যেহেতু বড়টা ছিল মাইনাস, তাহলে -7 তার স্কোয়ার প্লাস দুটো চিহ্নই একই, তাহলে কত হবে 3 আর 3 যোগ করলে 6 হয়, তাহলে -6 তার স্কোয়ার। আচ্ছা 7-এর স্কোয়ার করলে কত হয় 7 7 49 যোগ 6 6 36। এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে, এখানে 9 আর 6 9 আর 6 15 আর 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 4 হচ্ছে 8। তাহলে √85 একক। যেহেতু 85-র বর্গমূল করা যায় না, তার জন্যে √85 এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর আসছি 6 নম্বর দাগের অঙ্কটা। দেখো 6 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে, একই রকম ধরবো যে ধরি এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে তোমার -5,7 ও বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে -8,3। ঠিক আছে, এ এবং বি দেওয়া আছে। তাহলে একই রকমভাবে আমরা কী লিখব যে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব সূত্র কি x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে কত হবে, x1 এর মান কত, প্রথমটা হচ্ছে x1 আর এর প্রথমটা হচ্ছে y1, তাহলে এখানে x1 এর মান কত -5 সূত্রের মাইনাস, x2 এর মান মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 8 হয়ে যাবে তার স্কোয়ার প্লাস y1 - y2, y1 এর মান কত 7 মাইনাস y2 এর মান 3 তার স্কোয়ার। এবার দেখো দুটো চিহ্ন কিন্তু আলাদা, তাহলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, 8 থেকে 5 বাদ দিলে 3 হয়, যেহেতু বড়টার জন্য প্লাস, তাহলে +3 হয়ে গেল তার স্কোয়ার প্লাস 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে 4-এর স্কোয়ার। আচ্ছা 3-এর স্কোয়ার মানে কত হয় 3 × 3 = 9, আর 4-এর স্কোয়ার মানে 4 × 4 = 16। স্কোয়ার করা মানে যেটা থাকবে তাকে সেটা দিয়ে গুণ করা, তাহলে 3 থেকে 9 হয় আর 4 × 4 = 16 হয়ে গেল। তাহলে 9 আর 16 যোগ করলে কত হয়, 9 আর 16 যোগ করলে 25 হয়। আচ্ছা 25 মানে আমরা কী জানলাম, 5 × 5 = 25 হয়, তাই তো, 25-এর বর্গমূল মানে 5, তাহলে এর বর্গমূল করলে কত হবে 5 একক হবে। তাহলে এ বি এর দূরত্ব কত বেরোলো। এবার আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে, 3 নম্বর দাগের অঙ্কটা বলেছে যে প্রমাণ করি যে এই যে বিন্দুটি আছে সেই বিন্দুটি থেকে এই বিন্দুটা এবং এই বিন্দুটা বিন্দুদ্বয়ের থেকে সমদূরবর্তী, মানে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব যা হবে এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব সেটা সমান হবে, তাই বের করতে বলেছে। আচ্ছা আমি একটা উদাহরণ হিসাবে বলছি। দেখো ধরে নাও এখানে 3টে বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আমরা 3টে বিন্দু নিলাম। এখানে বলে দেওয়া যে এ থেকে বি এর দূরত্ব যা হবে এ থেকে সি এর দূরত্ব সেম হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে,
তাহলে আমাকে যদি প্রমাণ করতে যায় তার মানে আমাকে বের করতে হবে প্রথমে এবি বের করতে হবে, এবির দূরত্ব, আর এসির দূরত্ব বের করতে হবে। দেখব দূরত্ব সমান হচ্ছে কিনা। যদি দূরত্ব সমান হয় তাহলে আমরা বলবো যে তারা সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে আমরা ধরি এ সমান বিন্দুটা কত, এ সমান বিন্দু দেওয়া আছে দেখো -2, -11। বি বিন্দুটা কত দেওয়া আছে, বি বিন্দুটা দেওয়া আছে তোমার -3, 7। আর সি বিন্দুটা আমরা ধরবো কত দেওয়া আছে, সেই বিন্দুটা তোমার 4,6, এই বিন্দুটা দেওয়া আছে। ঠিক আছে, কত -2,11 এই বিন্দু ধরলাম, -3,7 বি বিন্দু ধরলাম, 4,6 সেটা হচ্ছে আমরা সি বিন্দু ধরলাম। তাহলে আমরা প্রথমে কি বের করব, প্রথমে বের করব এবি এর দূরত্ব। ঠিক আছে, তাহলে এবির দূরত্ব যদি বের করি তাহলে সূত্র একটাই, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হবে, √x1 - x2 তার স্কোয়ার হবে। তাহলে x1 মান কত, x1 মান এটা, তাহলে -2, এটা হচ্ছে x1, এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে x1, এটা x2, এটা y1, এটা y2। ঠিক আছে, তাহলে x1 - x2, তাহলে এই যে মাইনাস আর এই সূত্রের মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তার স্কোয়ার প্লাস y1 এর মান কত, -11 মাইনাস সূত্রের মাইনাস y2 মানে 7 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 এর স্কোয়ার প্লাস যেহেতু দুটো চিহ্ন 1, 17 আর 11 এই 7 আর 11 যোগ করি তাহলে কত হবে, -17 তার স্কোয়ার। আচ্ছা, 17 স্কোয়ার মানে কি, 17কে 17 দিয়ে গুণ, তাহলে 17কে 17 দিয়ে গুণ করলে কত হয়, 7 7 49, 9 হাত থেকে 4, 7 থেকে 7 আর 4 হচ্ছে 11, এখানে 7 আর এখানে 1 নামবে, তাহলে হচ্ছে কত 7 8 এই 9 8 আর এখানে 2, তাহলে কত হচ্ছে 200। 1 এর স্কোয়ার করলে 1 হয়, আর 17 গুণ করলে কত হয়, 289 আর 1 যোগ করলে কত হয়, 290 হয়ে গেল, এত একক। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিসের দূরত্ব বের করলাম, প্রথমে আমরা এবির দূরত্ব বের করলাম। এবার এসির দূরত্ব বের করব, এবং দুটো দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো তারা সমদূরবর্তী। তাহলে এবার বের করব এসি এর দূরত্ব। তাহলে এসির দূরত্ব কত হবে, সূত্র হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত হবে, x1 এর মান কত, x1 এর মান, এবার দেখো আমরা এসি নিয়ে কাজ করছি, তাহলে এইটা আর এই বিন্দুটা নিয়ে কাজ করছি, তাই তো। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। ঠিক আছে, তাহলে আমরা কত লিখব, x1 সূত্রের মাইনাস x2 মানে 4 তার স্কোয়ার প্লাস y1 এর মান কত, -11 সূত্রের মাইনাস y2 মানে 6 তার স্কোয়ার। যেহেতু দুটো চিহ্ন 1 তাহলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়, তাহলে -6 তার স্কোয়ার প্লাস 6 আর 11 যোগ করলে কত হয়, -17 তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে আমরা ভুল করেছি, 17 আর 1 যোগ করলে এখানে 18 হয়। ঠিক আছে, 17 আর 1 যোগ করলে এখানে হচ্ছে কত, 18। আচ্ছা, 18 গুণ করলে তাহলে দেখি এখানে, তাহলে 18 গুণ করলে কত হচ্ছে, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 একে 8 আর 6 যোগ করলে কত হয়, 14। ঠিক আছে, আর এখানে হচ্ছে 8 আর এখানে 1, তাহলে এখানে নামবে কত, 4 নামবে, এখানে 8 আর 4 12 2 হাতে থাকে 1, এখানে 2 এখানে 3 মানে 324। এইটুকু ঠিক করে নিও, 300 এই জায়গাটা কত হবে, 324 হবে, 324 আর 1 যোগ করলে কত হয়, এখানে 300 √325 এত একক। ঠিক আছে, তাহলে কত হলো, 325। এখানে দেখো, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 6 আর 11 যোগ করলে 17 হচ্ছে, 17 আমরা একটু আগে বের করে রেখেছিলাম, কত হচ্ছে এখানে 6 6 36 হবে, যোগ এখানে 17 গুণ করলে আমরা পেয়েছিলাম কত, 289 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে 289 আর 36কে আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 325 হবে। ঠিক আছে, তা একটু একক। তাহলে দেখো দুটো দূরত্বই কিন্তু একই দূরত্ব আমরা পেলাম, দূরত্ব কত পেলাম, একই দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারবো, যে বিন্দু দুটি বা বিন্দুগুলি কি বিন্দুদ্বয়
সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে অতএব বিন্দু দুটি সমদূরবর্তী। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের